47তম বিসিএস পরীক্ষার গণিতের প্রশ্নের অংশটুকু সমাধান করব। পরম মান x-5 <2 belongs to ন্যাচারাল নাম্বার অসমান্তির সমাধান সেট নির্ণয় কোনটি? এমন থাকলে আমরা পরম মান x-5 <2 এটা পরম মানের ধনাত্মক মানে ও ঋণাত্মক মান হবে। ধনাত্মক প্লাস ঋণাত্মক -2 অর্থাৎ এখানে 2 ঋণাত্মক অংশ এবং ধনাত্মক অংশ আমরা এইভাবে লিখতে পারি। এটার এখন x এর সাথে -5 আছে, এটা যদি -5 দূর করতে হয় আমরা +5 দিয়ে যোগ করব। যোগ দিলে 3টার সাথে যোগ করতে হবে। -2 + 5 < x - 5 + 5 < 2 + 5। তাহলে আমরা পারি বিয়োগ করলে হয় 3 < x < 7। এখানে সমাধান সেট হবে 3 এর চেয়ে বড়, 4 এর চেয়ে ছোট, 7 এর চেয়ে ছোট। তো সমাধান সেট যেহেতু সেম ব্র্যাকেটে 3 এর চেয়ে বড় স্বাভাবিক সংখ্যা 4, 5, 6, 7 হবে না কেন? 7 এর চেয়ে ছোট বলছে। এখানে আমাদের উত্তর ছিল ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 3 আর 7, আবার ক্লোজ বন্ধনীর মধ্যে ছিল 3 আর 7। গ নম্বরে ছিল 4, 5, 6। ঘ নম্বর ছিল 3, 4, 5, 6, 7। আমাদের সাথে মিলে গ নম্বর উত্তর গ। আরেকটা অঙ্ক ছিল 0.066 পৌনঃপুনিককে 0.09 পৌনঃপুনিক দ্বারা ভাগ করলে নিচের কোনটি (0.6 পৌনঃপুনিক ভাগ 0.9 পৌনঃপুনিক? এখানে 0.9 পৌনঃপুনিককে লেখা যায় 9, এই 9 আর পৌনঃপুনিক একটার ঘরে একটার জন্য ভাগ, যেন 0 বিয়োগ 0 দিলেও হয়, না দিলেও হয়। তাই 9/9 = 1। তো এখানে আমরা পাই 0.6 পৌনঃপুনিক ভাগ 1 অর্থাৎ 0.6 পৌনঃপুনিক। এখানে 1 নাম্বার ছিল 0.6 পৌনঃপুনিক, খ নাম্বার ছিল 0.9 পৌনঃপুনিক, গ নাম্বার ছিল 0.2323 রুট পৌনঃপুনিক, ঘ নাম্বার ছিল 0.3 পৌনঃপুনিক। আমাদের উত্তর হবে ক নম্বর। আরেকটা ছিল 100 টাকা 10% হারে 5 বছরের জন্য বিনিয়োগ করা হলে সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? সরল মুনাফা সিম্পল ইন্টারেস্ট সমান কি NPR%। NP
8 ভাগ 100 সমান 5 ইন্টু 100 ইন্টু 10 ভাগ 100, 100 কাটা গেলে এত টাকা। সরল ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট। আর স্ববৃদ্ধি মূল, স্ববৃদ্ধি মূল c equal to p into 1 plus r whole to the power p 100 into 1 plus r 10 by 100 n হলো 5। এটারে যদি আমরা সরল করি তাহলে আমাদের হয়, এটা হবে 161.05 স্ববৃদ্ধি মূল। এখানে কমপ্লেক্স ইন্টারেস্ট হবে 161.05 মাইনাস 100 প্লাস 61.05 এত টাকা সিম্পল ইন্টারেস্ট। আর আমাদের কমপ্লেক্স ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট 50 টাকা। এই দুইটার মধ্যে পার্থক্য, কমপ্লেক্স ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট সমান 61.05 মাইনাস 50 11.05। তা আমাদের উত্তর ছিল ক নম্বরে আমরা জানি 0.11.05 ক নম্বর ছিল 10.05 টাকা। খ নম্বর আছে ছিল 11.05 টাকা। গ নম্বর ছিল 12.05 টাকা। ঘ নম্বর ছিল 13.05 টাকা। তো আমাদের বের হয়েছে 11.05 টাকা, এত টাকা। খ নম্বর পরাঙ্গ ছিল যদি x ইকুয়াল টু √5 প্লাস √3 হয় তবে x2 প্লাস 8/x³ এর মান দেওয়া আছে কি x ইকুয়াল টু √5 প্লাস √3।
তো অতএব 1/x ইকুয়াল টু পাই 1/√5 প্লাস √3। এখন উপরে নিচে √5 মাইনাস √3 দিয়ে যদি গুণ করি √3, এখানে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাই আমরা লিখতে পারি a স্কোয়ার আর উপরে √5 মাইনাস √3। এটাকে লেখা যায় 5 রুট স্কোয়ার কাটা যাবো 5 মাইনাস 3 আর উপরে পাই √5 মাইনাস √3। সমান বিয়োগ করলে নিচে পাবো 2√5 মাইনাস √3। এখন যদি আমরা 2/x লিখি তাহলে আমরা 2 ইন্টু √5 মাইনাস √3/2, 2 কাটা যায় √5 মাইনাস √3 পাই, 2/x ইকুয়াল টু এটা পাই। তখন আমরা যদি a কিউব প্লাস 2x হোল কিউব, a কিউব প্লাস b কিউব, আমরা a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এখন আমরা এটা মান x এর মান দেওয়া আছে কত √5 প্লাস √3, আর 2/x এর মান ঠিক বিপরীত, যেটা প্লাস চিহ্ন প্লাস √5 মাইনাস √3। x এ কাটা যায় 3 × 6, আর এটার মান কত √5 প্লাস √3 প্লাস √5 মাইনাস √3, মানে 3 কাটা যায় 2√5 হোল কিউব মাইনাস 6 2√5 √5 পাবো, মাঝে গুণ ছিল। 3 2 উপরই 8 ইন্টু 5 √5 মাইনাস 12 √5, এখানে 40 √5 মাইনাস 12 √5, 8 28 √5। ক নম্বরে ছিল 18 √5, খ নম্বর ছিল 28 √5, গ নম্বরে ছিল খ নম্বর ছিল 22 √5, গ নম্বর ছিল 28 √5, ঘ নম্বর ছিল 32 √5। তো আমাদের কোনটার সাথে মিলে 28 √5, এটি আনসার। পরের অঙ্ক ছিল যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ 10% বৃদ্ধি করা হয়, তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। ধরি বাহুর দৈর্ঘ্য বর্গের বাহুর দৈর্ঘ্য
100 বর্গের ক্ষেত্রফল হলো কি বাহু স্কয়ার ক্ষেত্রফল। তো 100 into 100 সমান কত? 1 4টা শূন্য বর্গ একক। আর 10% বৃদ্ধি পেয়ে হয় 100 যোগ 100 এর 10/100 সমান 100 যোগ 10 সমান 110 একক। বৃদ্ধি পেয়ে বর্গের ক্ষেত্রফল হয় 110 into 110 121 0 এত বর্গ একক। আগে ছিল কত? 10,000, এখন ছিল 12,100 বর্গের ক্ষেত্রফল বৃদ্ধি পায় মাইনাস 12,100 বিয়োগ 10,000 বর্গ একক সমান 2100 বর্গ একক। তো 10,000 বর্গ এককে বৃদ্ধি পায় 2100 একক। এককে বৃদ্ধি পায় 100 বর্গ একক বৃদ্ধি পেয়ে হয় 21। ক নাম্বার উত্তর ছিল 20%, খ নাম্বার ছিল 25%, গ নাম্বার ছিল 21%, ঘ নাম্বার ছিল 16%। তা আমাদের বের হয়েছে কত? 21। ছিল যদি x³ - 2x² + x + k = 0 এর একটি উৎপাদক x - 3 হয়, তাহলে k এর মান কত? যেহেতু x - 3 একটি উৎপাদক, তাহলে x - 3 যদি 0 বসাই তাহলে x এর মান পাবো কত? 3। x = 3 আমরা প্রদত্ত রাশিতে বসাবো। 5x³ - 2x² + x + k = 0 বা 5(3³ - 2 × 3x² + 3 + k = 0।
ইকুয়াল টু 3 দ্বিগুণ 3 নং 27, 27 ইন্টু 5 5 7 35 3 135 মাইনাস 18 প্লাস 3 প্লাস কে ইকুয়াল টু 0 বা 138 মাইনাস 18 প্লাস কে ইকুয়াল টু 0। অতএব 0 120 প্লাস কে ইকুয়াল টু 0। এখান থেকে অতএব কে এর মান কে সমান মাইনাস 120। আমাদের ছিল ক নম্বরে 50, খ নম্বরে 60, গ নম্বরে 120, ঘ নম্বরে মাইনাস 60। তা আমাদের এর মান বের হয়েছে কত? মাইনাস 150। তোর গ কে এর কোন মান? কে এর মান হচ্ছে 120। পরেরটা ছিল নিচের সিরিজের ফাঁকা জায়গায় কোন সংখ্যা হবে? কোন সংখ্যা হবে? দুইশো 43, 41, ফাঁকা 931। এখন আমরা লক্ষ্য করি এটা থেকে এটা 3 গুণ পার্থক্য, 3 গুণ। এটা থেকে এটা 3 গুণ হবে, এটা থেকে এটা 3 গুণ, এটা থেকে এটা 3 গুণ পার্থক্য। তাই 81 থেকে 81কে যদি আমরা 3টা ভাগ করি আমরা পাবো 3 দুগুণ 6, 3 7 21। তো ছিল ক নম্বরে 9, খ নম্বরে 27, গ নম্বরে 12, ঘ নম্বরে 6। তো আমাদের এখানে কত বের হলো? 27 খ নম্বরে। এখানে অনেকগুলো ডট ছিল, আসলে অনেকগুলো না, একটা সংখ্যা হবে। পরের ছিল একটি গুণোত্তর প্রথম ও দ্বিতীয় পদ করবেন 27 এবং 9। তাহলে ধারাটির দশম পদ কত? প্রথম পদ কত? প্রথম পদ এ সমান 27। সাধারণ অনুপাত কিউ সমান 9/27 equal to 1/3। অতএব দশতম পদ এ কিউ 10 - 1 এর কত? 27 ইন্টু কিউ হলো 1/3 অথবা 10 থেকে গেল 9।
আমরা সিম্পলিফাই করতে পারি, 3 এর উপর কিউব দিতে পারি ইন্টু আর 1/3 এর উপর 9 দিতে পারি। এটা যদি আমরা করি 1/3 টু দ্য পাওয়ার 6, এটারে 3 টু দ্য পাওয়ার 6 ইকুয়াল আমাদের পায় 1/729। ক নাম্বারে আমার উত্তর আছে কত? 1/3। ক নাম্বার আছে 1/525। গ নাম্বার আছে 1/729, আছে 1/601.5। তো আমাদের সাথে মিলে গ নাম্বার উত্তর গ। যদি log 324 equal to 4 হয়, তাহলে x এর মান কত? আমরা এতে লিখতে পারি x to the 4 equal to 324 into 324 কে যদি আমরা ভাঙাই 162 27 তাই 324 equal to 2 into 2, 3 into 3 into 3 into 3, 4টা 3, আমরা 3 পাওয়ার 4 পাওয়া গেল। আর দুইটা 1 কে দুইটা 2 কে আমরা লিখতে পারি √2 into √2 into √2 into √2, আর 3 to the power 4 লিখতে পারি, অর্থাৎ √2 4 into 3 to the power 4। এখন তো লেখা যায় 3√2 to the power 4 কি x সমান 4, বা তাই পাওয়ার সমান হলে বেস সমান, অর্থাৎ x সমান 3√2। এটা উত্তর ছিল। ক নম্বর উত্তর ছিল 3√2, খ নম্বর উত্তর ছিল 4√2, গ নম্বর উত্তর ছিল 5√2, ঘ নম্বর উত্তর ছিল শুধু √2। আমাদের বলো 3√2 প্রথম উত্তর ক। একটি বৃত্তের একটি বৃত্তস্থ বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার হলে দৈর্ঘ্য 2 সেন্টিমিটার হলে ওই বৃত্তের ক্ষেত্রফল কত? এটা বৃত্তে, এটা বৃত্তস্থ বর্গ, একটা বর্গ, বর্গের বাহু দৈর্ঘ্য 2 সেন্টিমিটার। এটা কর্ণ কত? বাহু স্কয়ার প্লাস বাহু স্কয়ার। বর্গের কর্ণের দৈর্ঘ্য কর্ণ সমান √2a সমান 2√2।
আর এটা হচ্ছে কি পুরোটা হলো ব্যাস, আর অর্ধেক হলো ব্যাসার্ধ হবে। ব্যাসার্ধ আর সমান 2√2 ভাগ 2 ইকুয়াল টু √2। ব্যাসার্ধ পেলাম। বৃত্তের ক্ষেত্রফল জানি কি, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার সমান পাই আর মানে √2 স্কোয়ার √2 স্কোয়ার আর √2 পাই। এটা আমাদের কয়ের উত্তর ছিল পাই, ক্ষয়ের উত্তর ছিল 2 পাই, গয়ের উত্তর ছিল 2√2 পাই, ঘয়ের উত্তর ছিল 2√2 পাই। আমাদের উত্তর কি? খ। উত্তর খ। এক বাহুর দৈর্ঘ্য এত। বর্গের কর্ণ হলো √2a, এর ভ্যালু কত? a সমান 2। চারজন তাঁতি 4 দিনে তৈরি করে 4টি। একজন তাঁতি 4 দিনে তৈরি করে কম এতটি। একজন তাঁতি 1 দিনে তৈরি করে 4 ভাগ 4 × 4। একজন তাঁতি 1 দিনে তৈরি করে, লোক বাড়ছে, এখন আদর বাড়বে, 4 × 8। আর 8 জন তাঁতি 8 দিনে তৈরি করে, আরো বাড়বে। 4 দোকানে 8, 8 দোকানে কত? 16টি। তো ছিল ক নম্বরের তো ছিল 4টি, খ নম্বরে ছিল 12টি, ক নম্বর উত্তর ছিল 4টি, খ নম্বর ছিল 12টি, গ নম্বরে ছিল 16টি, ঘ নম্বর ছিল 20টি, 20টা। আমাদের উত্তর কত? খ 16টি। গ আর একটা অঙ্ক ছিল, দুটি বিন্দু দেওয়া 0, 0 বিন্দু এবং 3,3 বিন্দুগামী সরলরেখার সমকলন করে। সরলরেখার সমীকরণ কোনটি? আমরা জানি সরলরেখার সমীকরণ x - x1 ভাগ x1 - x2 সমান y - y1 y1 - y2। এখানে এটা হলো x1 y1 x2 y2, মান বসাই। x1 মানে 0, x1 হলো 0 - x2 মানে 3 সমান y - y1 y1 হলো 0, 0 - y2 3। এখন আমরা পাই x - 3 y - 3, দুইটাই -3 যদি উভয় দিক গুণ করি তাহলে আমরা পাবো x সমান y। উত্তর ছিল ক নম্বর উত্তর ছিল y = x, খ
খ নম্বরের উত্তর y ইকুয়াল টু 3x। গ নম্বর উত্তর হচ্ছে y ইকুয়াল টু x প্লাস 3। ঘ নম্বর উত্তর হচ্ছে y ইকুয়াল টু 3x প্লাস 3। আমাদের বেরিয়েছে কি x ইকুয়াল টু y, x ইকুয়াল টু y ইকুয়াল টু x, উত্তর ক। যদি NC12 সমান NC8 হয়, কম্বিনেশন সি মানে কম্বিনেশন হয়, তবে 22CN এর মান কত? তাই NC12 সমান NC8, এটা সমান লেখা যায় যে ফ্যাক্টোরিয়াল n ভাগ ফ্যাক্টোরিয়াল 12, অর্থাৎ উপরেরটাই মাইনাস উপরেরটা বিয়োগ নিচেরটা, এটাও ফ্যাক্টরিয়াল উপরেরটা ভাগ ফ্যাক্টোরিয়াল নিচেরটা, ফ্যাক্টোরিয়াল উপরেরটা বিয়োগ নিচেরটা। তো ফ্যাক্টোরিয়ালটা হচ্ছে এইরকম, n ফ্যাক্টোরিয়াল হলো n ইন্টু n মাইনাস 1 ইন্টু ডট 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 n মাইনাস r, এইরকম। মানে একটা করে পদ কমতে থাকবে, ফ্যাক্টোরিয়াল থেকে বের হবে একটা করে কমবে। উপরে ফ্যাক্টোরিয়াল উপরে ফ্যাক্টোরিয়াল চলে যায়, তাই আমরা পাই 1 বাই ফ্যাক্টোরিয়াল 12 মাইনাস ফ্যাক্টোরিয়াল n মাইনাস 12 সমান 1 বাই ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল n মাইনাস 8। বর্গমূল করলে আমরা পাই ফ্যাক্টোরিয়াল 12 বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস 12 ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল 8 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 8। তাই ফ্যাক্টোরিয়াল যদি আমরা বাইরে 12 লিখি 12, তো ফ্যাক্ট ইন্টু 11 ইন্টু 10 ইন্টু 9 ইন্টু ফ্যাক্টোরিয়াল 8 এই পর্যন্ত, কারণ এই পাশে ডান পাশে 8টা আছে, আর গুণ ফ্যাক্টোরিয়াল n মাইনাস 12, আর এখানে ফ্যাক্টোরিয়াল 8 লিখলাম, আর এটারে বের করে আনবো ইন্টু n মাইনাস 8 n মাইনাস 9 n মাইনাস 10 n মাইনাস 11 আর ফ্যাক্টোরিয়াল n মাইনাস 12। এটা এখানে বাদ দিলে আমরা পাই 12 ইন্টু 11 ইন্টু 10 ইন্টু 9 সমান পাই, এটা জায়গা আর থাকবে সমান n মাইনাস 8 n মাইনাস 9 n মাইনাস 10 n মাইনাস 11। এখান থেকে লেখা যায় এই পদ সমান এই পদ, এই পদ সমান এই পদ, এই সমান এই পদ, এই সমান এই পদ লেখা যায়। এখান থেকে লেখা যায় যে 12 সমান n মাইনাস 8, অতএব
বা মাইনাস এন সমান মাইনাস 12 মাইনাস 8 মাইনাস 20, অতএব n ইকুয়াল টু 20। এখানে আমরা n এর মান পেয়েছি কত 20, তাহলে 22c20 আমাদের সূত্র আছে NCR সমান ফ্যাক্টরিয়াল n ফ্যাক্টরিয়াল r ফ্যাক্টরিয়াল n মাইনাস r। আমরা সূত্র লিখতে পারি ফ্যাক্টরিয়াল 22 ফ্যাক্টরিয়াল 20 ফ্যাক্টরিয়াল 22 মাইনাস 20 লিখতে পারি। 22 যদি বাইরে আনি 22 21 ইন্টু ফ্যাক্টরিয়াল 20 রাখলাম কারণ এটার সাথে কাটাকাটি করার জন্য ফ্যাক্টরিয়াল 20 আর এন ফ্যাক্টরিয়াল 2। এই 20 কাটা যায় উপরে থেকে 21 আর ফ্যাক্টরিয়াল 2 মানে 2 ইন্টু 1 2 আর 1 দেখি করলে 11 কে 11 আর 22 কে 23 231। আমাদের এখানে উত্তর ছিল ক নম্বর ছিল 230, খ নম্বরে 231, গ নম্বরে 232, ঘ নম্বরে 233। আমাদের উত্তর কত 231 খ নম্বর। যদি a সমান চেইন ব্র্যাকেট x belongs to n such that 2 less than x less than 6 equal 6 হয়, b equal to x belongs to n such that x জোড় সংখ্যা এবং x less than equal 8 হলে a ইন্টারসেকশন b এর মান কত। এখানে আছে a সমান x belongs to n such that 2 less than x less 6 অর্থাৎ x হবে স্বাভাবিক সংখ্যার সেট 2 এর চেয়ে বড় 6 এর চেয়ে ছোট অথবা সমান। তাহলে আমরা পাবো 2 এর চেয়ে বড় 3 4 5 6। আবার b পাবো স্বাভাবিক সংখ্যা n হবে জোড় সংখ্যা এবং 8 এর চেয়ে সমান বা জোড় সংখ্যা, তো 2 4 6 8 এর সমান বা ছোট। এটা এ পেলাম তো বি পেলাম। এখন এ ইন্টারসেকশন বি সমান এর ভ্যালু কত 3 4 5 6 ইন্টারসেকশন বি এর ভ্যালু 2 4 6 8 ডিসটেন্স জোর। তো এখন দুইটার মধ্যে কমন আছে কি কমন আছে 4 6 4 কমন আছে। এটা উত্তর ছিল ক নম্বরের উত্তর ছিল 3 2। খ নম্বর উত্তর ছিল 4 6। গ নম্বর উত্তর ছিল 5 6। ঘ নম্বর উত্তর ছিল 4 8।
তা আমাদের উত্তর কত? 4 কত নম্বর? খ নম্বর, উত্তর খ। বল আছে কয়টি দেখি? লাল আছে, লাল 2টি, তারপরে সবুজ আছে 3টি, নীল আছে 2টি, মোট কত? 7টি বল। মোট তো দৈবভাবে যদি 2টি নেওয়া হয় আর কোনটি নীল না হয়, আমাদের নীল কয়টি? 2টি, আর দৈবভাবে নেব 2টি, তাহলে এই 2টি বাদে আর থাকে কয়টি? এখানে থাকে 5টার মধ্যে 5C2 ভাগ 7C2। 5C2 তো হয় factorial 5 factorial 2 factorial 5 minus 2 equal to factorial 5 2 factorial 3 5 into 4 factorial 3 factorial 2 into 1 into factorial 3 3 কাটা যায় 2 আর কাটা গেল হয় 2 5 দোকানে হয় 10 আর 7C2 factorial 7 factorial 2 factorial 7 minus 2 এগুলো 7 যদি ভাঙায় 7 6 factorial 5, কারণ এখানে factorial 2 হলো 2 into 1 into factorial 7 থেকে 2 গেলে factorial 5 5 কাটা যায় 2 রে 6 দিয়ে 3 পাই, 3 সাথে কত পাই? 21। তো এখানে 10/21। ক নম্বর উত্তর ছিল 10/21। খ নম্বর উত্তর ছিল 11/21। গ নম্বর উত্তর ছিল 2/7। ঘ নম্বর উত্তর ছিল 5/7। আমাদের উত্তর হচ্ছে 10/21, উত্তর ক।